হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমাদের ভেরি ভেরি পপুলার সিরিজ আসন্ন সরকারি চাকরির যে ইনফরমেশনগুলো আমরা দেই, তোমরা সবাই জানো বা গ্র্যাজুয়ালি তোমরা দেখেছো 100% কিছু নোটিফিকেশন আগে কিছু নোটিফিকেশন পরে বেরোয়, কিন্তু যেগুলোর কথা আমরা বলি আসন্ন সরকারি চাকরিতে আমরা খবর নিয়ে বিভিন্ন দপ্তর থেকে, সেগুলো কিন্তু কিছুটা সময় লাগলেও কিন্তু সেগুলো আসে। সো আমাদের এই সিরিজটা খুব পপুলার। আজকে অনেক দিন পর খবর নিয়ে আমরা তোমাদের এই 2025-এর যে বাকি দিনগুলো আছে সেগুলোতে বা আগামী দিনে কি কি সরকারি চাকরি তোমাদের চাকরি প্রত্যাশীদের জন্য আসতে পারে সবগুলো আমরা ইন ডিটেলসে একটা স্লাইডে তোমাদের জন্য রেখেছি, যেগুলো আমরা আলোচনা করব। এখানে থাকছে জেআরবিটি ট্যুর আপডেট, টিপিএসসির দ্বারা যে অ্যাডভার্টাইজ করা হবে আগামী দিনে বিভিন্ন ভ্যাকেন্সিসগুলো, ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা রেভিনিউ, পুলিশ সহ বিভিন্ন দপ্তরে যেগুলোতে আগামী দিনে বেশ কিছু পোস্টে কিন্তু ভালো ভালো পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে। তোমাদের আগে সব কিছু জানিয়ে দেওয়ার একটাই টার্গেট, তোমরা যাতে সবার থেকে এক পা যাতে এগিয়ে থাকতে পারো, সব থেকে প্রথম তোমরাই যাতে নির্দিষ্ট চাকরির সিলেবাস ধরে যাতে প্রিপারেশন শুরু করতে পারো, মেরিট লিস্টে তোমাদের নামটা যাতে আসে। তাই তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে আর নোট করে রাখবে যেই যে চাকরিগুলো আমরা বলছি যে আসবে। তাছাড়া এই ভিডিওতেই আমরা সেরা 3টি সরকারি দপ্তরে চাকরির ব্যাপারে ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন আমরা দিয়ে দেব। ত্রিপুরার নতুন সেরা 3টি সরকারি চাকরি, যেখানে তোমাদের 10th 12th গ্র্যাজুয়েট বিভিন্ন কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ত্রিপুরায় পোস্টিং বর্তমানে সেগুলো নোটিফিকেশন কিন্তু চলে এসছে, সমস্ত জেলা থেকে তোমরা ত্রিপুরার কিন্তু আবেদন করতে পারবে। 3টি সরকারি চাকরির কমপ্লিট ইনফরমেশন আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, যেমন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের আন্ডারে, টিপিএসসির দ্বারা আসন্ন যে সরকারি চাকরির পরীক্ষাগুলো আছে, যেমন কম্বাইন্ড 4, স্টেনোগ্রাফার মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, প্রিলিমস মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সবগুলো নোটস কিন্তু আমাদের কাছে আছে। তাছাড়া আছে ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসএল, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস বাংলা ইংলিশ দুটো ভার্সানেই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এই নোটসগুলো পড়লে তোমরা পরীক্ষায় কিন্তু ভালো রেসপন্স কিন্তু পাবে। সো তোমরা যদি এক্ষুনি আমাদের থেকে নোটস নিয়ে পড়তে চাও, আমাদের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো ভালো করে, সমস্ত চাকরি প্রত্যাশীরা শুনবে কি কি চাকরি আসছে ত্রিপুরাতে আগামী দিনে। তোমরা সবাই জানো গত বুধবার মানে এই সপ্তাহের যে বুধবার, আজকে হচ্ছে রোববার, লাস্ট ওয়েডনেসডেতে 4টে পোস্ট কিন্তু অনুমোদন করা হয়েছে ত্রিপুরা ক্যাবিনেটে। মোস্টলি এই 4টে পোস্ট কম্বাইন্ড 4-এ অ্যাড হবে। নোটিফিকেশন সেটা সংক্রান্ত যে ফর্মাল নোটিফিকেশন টিপিএসসির ওয়েবসাইট থেকে সেপ্টেম্বর মাসেই ওনারা কিন্তু আপলোড করে দেবেন, ঠিক আছে? তাছাড়া টিপিএসসি কম্বাইন্ড 4-এ বড় চান্স রয়েছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের অনেকগুলো পোস্ট, তাছাড়া রয়েছে লেবার ইন্সপেক্টর অনেকগুলো পোস্ট অ্যাড হওয়ার কথা, ঠিক আছে? অলরেডি যেই পোস্টগুলো আছে সেগুলো ছাড়া সিডিপিও, পিইও মানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আর লেবার ইন্সপেক্টর অ্যাড হবে, যাতে কম্বাইন্ড 4-এর আন্ডারে যাতে বড় সংখ্যা অনেকগুলো পোস্টে যাতে নিয়োগ যাতে করা যায়, ঠিক আছে?
আর বলে রাখছি লেবার ইন্সপেক্টরের 21টা পোস্ট মাইট বি, 21টা বা 25টা, আমরা শিওর না, মোস্টলি সেখানে 21টা পোস্ট, ঠিক আছে। আর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, দেখো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যারা কম্বাইন 1 দিয়ে জয়েন করেছে, খুব ভালো কিন্তু ফিডব্যাক নেই সেই চাকরিটা, ঠিক আছে। মানে হেভি ওয়ার্কলোড, প্লাস অনেকে নাকি শোকজও খেতে হচ্ছে, অনেকের ডিউ টু মানে ভেরিয়াস রিজনস, অনেক লোড বেশি, তাছাড়া বাড়ির অনেক দূরে পোস্টিং। বেসিক্যালি মেনি ক্যান্ডিডেটস আর ফেড আপ উইথ দিস জব, কিন্তু স্টিল ইটস এ গভর্নমেন্ট জব, কিছু করার নেই, ঠিক আছে। সো তার জন্য নোটিফিকেশন বেরোলে অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করবে। কিন্তু বলে রাখছি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ইজ এ ভেরি ভেরি হেক্টিক জব, যেটা আমরা আগেও তোমাদের বলেছিলাম। সো সেটার ভ্যাকেন্সি এমন দেখা গেছে সবচেয়ে বেশি যারা চাকরি পেয়ে অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করছে সেটা হচ্ছে জেআরবিটি যেই গ্রুপ ডি যারা পেয়েছে ওই ক্যান্ডিডেটসগুলো, আর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যারা পেয়েছে সেই ক্যান্ডিডেটসগুলো খুব প্রাণপণ দিয়ে চেষ্টা করছে এনি হাউ টু সিকিওর এনি আদার গভর্নমেন্ট জব, ঠিক আছে। কারণ লোড অনেক বেশি, বাড়ির অনেক দূরে, যেটা আমরা বললাম, অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে, কিন্তু স্যালারি অ্যারাউন্ড 35,000 পাচ্ছে ওরা গ্রস, মানে সরি নেট আফটার ডিডাকশন অফ এনপিএস 39,000 কত তোমাদের গ্রস, ঠিক আছে। ইনস্পাইট অফ দ্যাট মানে স্যালারিও ওদের কাছে ম্যাটার করছে না, কারণ ওয়ার্কলোড টু মাচ, হেক্টিক টু মাচ, প্রেশার টু মাচ, তার জন্য সো সেটা অনেকেই চেষ্টা করছে। তোমরা নিশ্চয়ই দেখেছো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার থেকে স্মল সেভিংস ইন্সপেক্টরও কিন্তু 1-2 জন কিন্তু চলে গেছে কম্বাইন্ড যে আগের পরীক্ষাগুলো হয়েছে সেগুলো দিয়ে, ঠিক আছে। যাই হোক, এখানে একটা বড় সম্ভাবনা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ও লেবার ইন্সপেক্টর প্লাস সিডিপিওর 4টা পোস্ট অ্যাড হয়ে যাবে কম্বাইন্ড 4-এ। সো তোমরা জোর কদমে কম্বাইন্ড 4-এর জন্য কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো, কম্পিটিশন কিন্তু বেশি হবে, ঠিক আছে। তাছাড়া 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, অনেকদিন আগের ক্যাবিনেটের অ্যাপ্রুভেল টিপিএসসির কাছে, ফর্মালি সেটা কবেই গিয়ে আছে, টিপিএসসি থেকে এনি টাইম নোটিফিকেশন কিন্তু ছাড়তে পারে। মোস্টলি এর মধ্যেই হয়তো টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের নোটিফিকেশন কিন্তু আসার কথা, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, যেটা একটা বড় নিয়োগ আসছে সেটা হচ্ছে 167টা পোস্টে ফরেস্ট গার্ড, 104টা পোস্টে ফরেস্টার। বন দপ্তর ফুল সুইংয়ে কাজ করছে ডিউ টু ভেরিয়াস প্রেশারস, বিভিন্ন নিউজ পেপারে উঠছে, তার জন্য প্রেশারে ওনারা তাড়াতাড়ি কাজটা এখন আশা করি কমপ্লিট করে নিয়েছে। ক্যাবিনেটে ফিল আপের যে মানে ক্রিয়েশনের অ্যাপ্রুভেল তো অনেক আগেই দেওয়া হয়েছে, ফিল আপের অ্যাপ্রুভেলের জন্য সেটা গেছে মোস্টলি। নেক্সট ক্যাবিনেটে দেখা যাক অ্যাপ্রুভ হয় কিনা। অ্যাপ্রুভ হয়ে দপ্তরে গেলেই ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন দপ্তর থেকে 167টা পোস্টে ফরেস্ট গার্ড, 104টা পোস্টে ফরেস্টারের নোটিফিকেশন কিন্তু চলে আসবে শিওরলি 2025-এর মধ্যে কিন্তু আসবে। এটাতে ফিজিক্যাল টেস্টটা সবচেয়ে কঠিন ক্লিয়ার করা, তোমরা দেখে নাও আমাদের ভিডিও সার্চ করে আমাদের চ্যানেলে আছে। সো কী করে তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে পারবে এখন থেকে সেটা অনুসরণ করো, যেটা আমরা ভিডিওতে বলেছি, অ্যাকর্ডিংলি কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। এইবার হচ্ছে জেআরবিটি 2, অনেকে জিজ্ঞেস করছিল জেআরবিটি 2 কবে আসবে। দেখো যে কেসটা হয়েছে জেআরবিটির উপরে, জেআরবিটি 1-এর উপরে যে কেসটা হয়েছে সেটা কেউই ভাবেনি যে এই রকম একটা রায় বেরোবে, বা এই কেসটা চলছিল যে সেটার ব্যাপারে কেউ জানে না, কারণ জেআরবিটি 1 রিক্রুটমেন্টের উপরে মাল্টিপল কেসেস কিন্তু চলছিল, কিন্তু এইভাবে একটা কেসের আউটকাম বেরিয়ে যাবে হয়তো কেউ ভাবেনি, ঠিক আছে। দিস ইজ দ্য ট্রুথ। এখন অনেক কিছু এইরকম হঠাৎ কিছু এসে পড়ে, যার জন্য সেটা আমাদেরও হাতে থাকে না, সেটা না বোর্ডের হাতে থাকে না আমাদের হাতে থাকে। সো আমরাও জানতাম না যে হঠাৎ এইভাবে একটা কেসের রায় বেরোবে, যেটার জন্য জেআরবিটি বোর্ডকে অনেক চিন্তায় কিন্তু পড়তে হবে। জেআরবিটি বোর্ড এখন এই জেআরবিটি 1-এর রিক্রুটমেন্টটা কী করে আবার করানো যায় সেটা নিয়ে বড় চিন্তায় পড়েছে। আমরা উই আর ফিয়ারিং যে এই কেসের রায়টার জন্য মাইট বি এমন হতে পারে জেআরবিটির নোটিফিকেশনটা স্লাইটলি ডিলে হতে পারে, কারণ যেহেতু কোর্টের অর্ডার আছে জেআরবিটি যদি অন্য বেঞ্চে না যায় তখন জেআরবিটি ইমিডিয়েট ট্রাই করবে যে আগামী 2-3 মাসের মধ্যে সেটাকে ক্লিয়ার করে দিতে, ঠিক আছে। আর যেই 430টা পোস্টের কথা বলা হয়েছে ফিল আপ করার জন্য সেগুলো কিন্তু ল্যাপস হয়ে গেছে, আবার কি ক্যাবিনেটের অ্যাপ্রুভ করিয়ে তারপর সেগুলো পূরণ করার নতুন পদক্ষেপ নিতে হবে, সেটা কিন্তু সময়ের ব্যাপার, আমরা কিন্তু জানিয়ে দেবো। জেআরবিটি বোর্ড এখন অনেক চিন্তায় আছে যে কিভাবে কি করা যায়, কারণ ওনারা যাবতীয় প্রস্তুতির মিডলে ছিলেন জেআরবিটি 2 নোটিফিকেশন বের করার, এর মধ্যে চলে এসছে এই জেআরবিটি 1-এর এই সমস্যাটা। দেখা যাক কি হয়, আমরা কিন্তু টাইমলি বা টাইম টু টাইম সমস্ত আপডেট কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জেআরবিটি 2-র জন্য
প্রস্তুতি নেওয়া কিন্তু ছেড়ো না। আমরা যতটুকু আশা করছি 2025-এর শেষে বা 26-এর শুরুতে কিন্তু চলে আসবে। যদি না এই কেসটা নিয়ে জেআরবিটি বোর্ড যদি আরও ডিলে করে তাহলে ইট মাইট পুশ টু 2026 এপ্রিল মে। ঠিক আছে, দেখা যাক কি হয়। যখনই কোনো আপডেট পাবো আমরা জানিয়ে দেবো। তবে তোমরা কিন্তু প্রিপারেশন করা ছেড়ো না। জেআরবিটি 2-তে অনেক ভ্যাকেন্সি আসছে, স্পেসিফিক্যালি এলডিসি পোস্টে, হেলথ, পিডাব্লিউডি, এডুকেশন ডিপার্টমেন্টে প্রচুর পোস্ট। ঠিক আছে, এখানে থাকছে স্টোর কিপার ভ্যাকেন্সি, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি, প্রচুর চাকরি আসছে জেআরবিটি 2 দিয়ে। এগুলো নোটিফিকেশন আসবেই, আমরা গ্যারান্টি দিয়ে বলছি নোটিফিকেশন আসবেই। ঠিক আছে, ইট মাইট গেট লিটল ডিলেড ডিউ টু দ্য কেস, যেটার জাজমেন্টটা জাস্ট কিছুদিন আগে যেটা আমরা এক্সপ্লেন করেছি ভিডিওতে, ত্রিপুরা হাইকোর্ট থেকে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তাছাড়া শিল্প ও বাণিজ্য দপ্তর, ত্রিপুরা সরকার, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে সিনিয়র ইনস্ট্রাক্টর, এক্সটেনশন অফিসার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন আসার কথা ভেরি সুন। ঠিক আছে, সিনিয়র ইনস্ট্রাক্টর বোথ ইঞ্জিনিয়ারিং আর নন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেসগুলোর জন্য, এক্সটেনশন অফিসার আর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেগুলো বেরোবে যখন আমরা কোয়ালিফিকেশন কিন্তু বলে দেবো। ঠিক আছে, তাছাড়া দুটো মাস রিক্রুটমেন্ট, সেগুলো মানে হায়ার অথরিটির অ্যাপ্রুভেলের জন্য সেগুলো বেরোচ্ছে না, কিন্তু অনেকগুলো পোস্ট আছে। একটা হচ্ছে 120টা পোস্টে এক্সাইজ গার্ড, শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। এখন কি ওনারা এগুলো জেআরবিটি গ্রুপ ডিতে অ্যাড করে দেবেন কিনা সেটা আমরা জানি না, কারণ মাধ্যমিক পাসেই তো কোয়ালিফিকেশন জেআরবিটি গ্রুপ ডিতে, মানে গ্রুপ সিতে অ্যাকচুয়ালি এগুলো কি তাহলে গ্রুপ সিতে অ্যাড করে দেওয়া হবে, সরি গ্রুপ সিতে কি অ্যাড করে দেওয়া হবে, যেটাতে মাধ্যমিক পাশই কোয়ালিফিকেশন, দেখা যাক, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, আমরা কিন্তু জানিয়ে দেবো। তেমনিভাবে এআরডিডি এনুমারেটর বা অ্যাসিস্ট্যান্ট 400-র উপরে পোস্ট খালি আছে, সেটাও বর্তমানে কিন্তু একটা দেখার বিষয়, কিভাবে গভর্নমেন্ট বা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কী করে পদক্ষেপ নেবে এই দুটো আপকামিং বড় জব, যে এই শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ করা। ঠিক আছে, তাছাড়া একটা স্লো ডিপার্টমেন্ট হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট, রাজস্ব দপ্তর। কত আগের থেকে 254টা পোস্ট অ্যাপ্রুভ হয়ে আছে, কত আগে থেকে। রেভিনিউ ইন্সপেক্টর যাই হোক ওনারা টিপিএসসি দিয়ে ফিল আপ করছে টাইম টু টাইম, কিন্তু সার্ভেয়ার, তেহসিলদার 164টা পোস্ট খালি। মোহরা, আমিন, প্রচুর পোস্ট খালি, সেগুলো কবে জানি রিক্রুটমেন্ট করবে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে। একবার ফাইল প্রসেস হয় আবার থেমে যায়, আবার ফাইল প্রসেস হয় আবার থেমে যায়, কি প্রবলেম জানি না। তবে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যদি এই পোস্টগুলো খুব তাড়াতাড়ি ফিল আপ না করা হয় এগুলো কিন্তু ল্যাপস হয়ে যাবে, কারণ ক্যাবিনেটের অনুমোদন দেওয়া পোস্ট যদি প্রসেস না করা হয় একটা সময় পরে কিন্তু পোস্টগুলো কিন্তু ল্যাপস হয়ে যায়। তাই তোমরা কিন্তু মানে এটা শিওর হওয়ার কিছু নেই। এখন তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করো তহসিলদার ভ্যাকেন্সি কবে আসবে। দেখো সব কিছু রেডি, এখন দপ্তর থেকে যদি কুইকলি সেগুলো শেষ করার পদক্ষেপ না নেওয়া হয় দেন কার কি করার আছে বলো, দপ্তরের ওপরে তো আর কেউ যেতে পারবে না। সো রেভিনিউ ডিপার্টমেন্টকে আমরা রিকোয়েস্ট করবো এই ভিডিও থ্রুতে, প্লিজ আপনারা এই ভ্যাকেন্সিগুলো ছাড়ুন, অনেক বেকারের কিন্তু স্বপ্ন পূরণ হবে যেগুলো ক্যাবিনেটে অনেক আগে থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে। ঠিক আছে, সো মোটামুটি তোমরা বলতে পারো এই চাকরিগুলো আমাদের কাছে খবর আছে, যেগুলোর লেটেস্ট আপডেট আমরা তোমাদের বলে দিলাম। আরও যদি সামনে কিছু চাকরি আসে আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু নিঃসন্দেহে আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিটটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, সমস্ত আপডেট কিন্তু টাইম টু টাইম আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এইবার তোমাদের সবার জন্য থাকছে 3টি সেরা সরকারি চাকরি বর্তমানে যেগুলোর ফর্ম ফিল আপ কিন্তু চলছে ত্রিপুরায়। তোমরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, ত্রিপুরার নিজস্ব কিন্তু সরকারি চাকরি। ঠিক আছে, চলো আমরা ইন ডিটেলস দেখে নেই। সবচেয়ে প্রথম দুর্দান্ত চাকরির নোটিফিকেশন বেরিয়ে গেছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন স্কুল, যেটা হচ্ছে বিবেকনগর ত্রিপুরা ওয়েস্ট। রামকৃষ্ণ মিশন স্কুল মনে রাখবে এটা কিন্তু গভর্নমেন্ট এইডেড স্কুল, ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু সাহায্য করে, ক্যাবিনেটে অনুমোদন দিলেই কিন্তু পোস্টগুলো কিন্তু সেখানে বের হয়। ঠিক আছে, পোস্ট কিন্তু কিছুদিন আগে ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন স্কুলের জন্য। তেমনিভাবে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বিবেকনগর ত্রিপুরার জন্য বেরিয়ে গেছে 7টা পোস্টে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। কি কি পোস্ট? প্রথম পোস্ট হচ্ছে পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার 5টা পোস্ট, ম্যাথস সাবজেক্টের জন্য একটা, ফিজিক্সের জন্য একটা এসসি ক্যাটাগরি, বায়োলজির জন্য একটা এসসি ক্যাটাগরি, ফাইন আর্টস বা পেন্টিং একটা হচ্ছে এসটি ক্যাটাগরি, কমার্স হচ্ছে একটা এসটি ক্যাটাগরি। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো পোস্ট আন্ডার ভেরিয়াস সাবজেক্টস। ঠিক আছে, সেখানে স্যালারি হবে 5 বছরের জন্য ফিক্স 26,025 টাকা অ্যাজ পার তোমাদের গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে যে 5 বছরের জন্য 75% অফ দ্য রেগুলার বেসিক যে দেওয়া হয় সেটার হিসেবে। ঠিক আছে, 5 বছর পরে কিন্তু রেগুলার হবে। এটার জন্য মাস্টার ডিগ্রি লাগবে অ্যালং উইথ বিএড, মাস্টার ডিগ্রি অ্যালং উইথ বিএড মিনিমাম 50% নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে। পিজি প্লাস বিএড, বিএড কিন্তু অবশ্যই করা থাকতে হবে, বিএড ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার কোন কোন সাবজেক্টে? ম্যাথস, ফিজিক্স, বায়োলজি, ফাইন আর্টস বা পেন্টিং আর কমার্স। যাদের তোমাদের মাস্টার ডিগ্রি আছে অ্যালং উইথ বিএড ইন দ্য ফলোয়িং সাবজেক্টস ইউ ক্যান অ্যাপ্লাই। কী করে অ্যাপ্লাই করতে হবে সব কিছু আমরা বলে দিচ্ছি। তাছাড়া কি পোস্ট বেরিয়েছে? গ্র্যাজুয়েট টিচার এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। ঠিক আছে,
এখানে তোমাদের বলেছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, আইদার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, যে কোনো একটাতে 50% মার্কস থাকলেই হবে। তাছাড়া বিএড তোমাদের কিন্তু পাস করা থাকতে হবে, ঠিক আছে। আর মনে রাখবে এটা মোস্টলি জিওগ্রাফি পড়ানোর জন্য নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট টিচার, সোশ্যাল সায়েন্স সাবজেক্ট পড়ানোর জন্য নেওয়া হচ্ছে সোশ্যাল স্টাডিজ, বেসিক্যালি এসএসটি যেটা বলা হয় সিবিএসসি স্কুলে। রামকৃষ্ণ মিশন কিন্তু সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে। সো তার জন্য জিওগ্রাফির যাদের ডিটেল নলেজ আছে এদেরকে কিন্তু প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। যাদের তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট, ঠিক আছে, অ্যালং উইথ বিএড তোমাদের আছে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাটলিস্ট 50% মার্কস লাগবে ইন আইদার অফ দ্য কোর্স, মানে যে কোনো একটাতে 50% কিন্তু মার্কস লাগবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে জিটি পোস্টের ভ্যাকেন্সি হচ্ছে শুধুমাত্র একটা এসটি ক্যাটাগরির জন্য, শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য। এটা কিন্তু একদম রেগুলার সরকারি চাকরির মতো, একদম রেগুলার সরকারি চাকরির মতো 60টা পোস্ট কিন্তু বেরিয়েছে। রামকৃষ্ণ মিশন যে মানে বিদ্যালয় আছে বিবেকনগর ত্রিপুরা, যেটা টপ লেভেল স্কুলগুলোর মধ্যে পড়ে আন্ডার সিবিএসসি ইন ত্রিপুরা, ঠিক আছে। তারপর বেরিয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিশিয়ান, টোটাল একটা পোস্ট, ঠিক আছে। এটাও ফিক্সড থাকবে 26,025 টাকা 5 বছরের জন্য, তারপর কিন্তু রেগুলার হবে। এটার জন্য একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস করা, ঠিক আছে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে কি, এ ডিগ্রি ইন রেসপেক্টিভ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাগবে এমন ইনস্টিটিউশন থেকে যেটা এআইসিটির দ্বারা অ্যাপ্রুভ বা ইউজিসির দ্বারা রিকগনাইজড উইথ অ্যাটলিস্ট 1 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এনি ওয়ার্কশপ অর ফ্যাক্টরি, ঠিক আছে। তাছাড়া তোমাদের যাদের 3 বছরের ডিপ্লোমা আছে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এনি ওয়ার্কশপ অর ফ্যাক্টরি, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মনে রাখবে টোটাল পোস্ট হচ্ছে 60টা, বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 40, এসটি এসসি পিএইচ বা অলরেডি সরকারি চাকরি আপনারা যারা করছেন আপনাদের জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025। এটা প্রপার ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। এটার যে পুরো নোটিফিকেশনটা, এই যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে যে এই নোটিফিকেশনটা বেরিয়েছে সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখা আসে, সেখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করো। আর যেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করে জমা দেবে সেটারও ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। অ্যাপ্লিকেশন ফর্মটা এক্ষুনি তোমরা ডাউনলোড করে নাও, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। এই সুযোগ বারবার আসবে না, একদম রেগুলার সরকারি চাকরির মতো, কিন্তু এখানে একটা আছে, শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটসরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রামকৃষ্ণ মিশন স্কুলের এই ভ্যাকেন্সির জন্য। অনলি মেল ক্যান্ডিডেটসরা যারা অ্যাপ্লাই করবে মানে স্কুলের ক্যাম্পাসেই কিন্তু থাকতে হবে, স্কুলের ক্যাম্পাসেই কিন্তু ফ্যামিলি নিয়েও কিন্তু থাকা যায়, ঠিক আছে। সো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, 60টা পোস্টে রেগুলার, একদম ট্যাটের চাকরির মতো ডাইরেক্ট কিন্তু তোমাদের সেটা হবে, ঠিক আছে। মানে প্রথম ফিক্স, তারপর কিন্তু রেগুলার। পে স্কেল কিন্তু একদম সেম, মানে পিজিটি তুমি যদি ট্যাট দিয়ে পাও যে পে স্কেল পাবে সে সেম কিন্তু এটাতে চাকরি করলে তুমি পাবে, ঠিক আছে। এক্ষুনি ডিটেলস পড়ে নাও, ডিসক্রিপশন বক্সে আমরা পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি, ঠিক আছে। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, তোমাদের সবার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে চলে এসছে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, মানে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকার। এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 2টো পোস্টে ভেটেরিনারি অফিসার আর 2টো পোস্টে ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার এনএলএম স্কিমের আন্ডারে ওনারা কিন্তু রিক্রুটমেন্ট করছে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। ওয়াক ইন ইন্টারভিউ মানে আগে থেকে কিন্তু কিছু জমা করতে হবে না, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো, ইন্টারভিউটা হবে 3 সেপ্টেম্বর, আগামী মাসের 3 তারিখ ইন্টারভিউ হবে ভেটেরিনারি অফিসার পোস্টে যারা আবেদন করবে ওদের জন্য, আর ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে যারা আবেদন করবে এদের জন্য 4 তারিখ কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9:30। কোথায় রিপোর্ট করতে হবে? রিপোর্ট করতে হবে এআরডিডির যে ডাইরেক্টরেট অফিস আছে গুর্খা বস্তি পণ্ডিত নেহেরু কমপ্লেক্স আগরতলাতে, সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু রিপোর্ট করতে হবে, ঠিক আছে। 2টো পোস্ট আছে ভেটেরিনারি অফিসার আর তোমাদের 2টো পোস্ট আছে ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভেটেরিনারি অফিসারের জন্য মান্থলি হচ্ছে 56,000 পার মান্থ স্যালারি, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য পার মান্থ স্যালারি হচ্ছে 20,000 টাকা, 12 মাসের জন্য কন্ট্রাকচুয়াল, তারপর কিন্তু একদিন গ্যাপ দিয়ে কন্ট্রাক্ট কিন্তু রিনিউ হবে, ঠিক আছে। আর মনে রাখবে রেজিস্ট্রেশন টাইমিং কিন্তু 10:30 থেকে দুপুর 2টো, যেদিন যেই পরীক্ষার টাইমিং, ঠিক আছে।
আর জেনে রাখো ভেটেরিনারি অফিসারের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স বা অ্যানিম্যাল হাজবেন্ড্রিতে তোমাদের ডিগ্রি লাগবে। 18 to 40 ইয়ার্স হলে অ্যাপ্লাই করতে পারবে। এসটি এসসির জন্য 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হতে হবে। ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলে তোমাদের কিন্তু রেজিস্টার্ড কিন্তু থাকতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্টারভিউ হবে আর একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু শর্ট লিস্টিং করা হবে। তারপর ডেটা এন্ট্রি অপারেটরেরও 2টো পোস্ট, ভেটেরিনারি অফিসারেরও দুটো পোস্ট, ঠিক আছে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাছাড়া কম্পিউটারের নলেজ থাকতে হবে, 6 মান্থস বা 1 ইয়ারের ডিসিএ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর এসটি এসসি ক্যাটাগরির জন্য 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই ত্রিপুরার স্থায়ী নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট হতে হবে। স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করা আছো তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ, ডাইরেক্ট কিন্তু কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের থেকে এগুলো কিন্তু সহজে কিন্তু যাবে না। ডেটা এন্ট্রি অপারেটর, ভেটেরিনারি অফিসার, ডাইরেক্ট রিক্রুটমেন্ট ভায়া ওয়াক ইন ইন্টারভিউ আন্ডার অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো। আর মনে রাখবে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমরা 4ই সেপ্টেম্বর যাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে সমস্ত ডকুমেন্টস নিয়ে, অ্যালং উইথ দ্য জেরক্স কপিস প্লাস রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোস। আর ভেটেরিনারি অফিসারের জন্য তোমরা যাবে 3rd সেপ্টেম্বর। টোটাল পোস্ট বেরিয়েছে 4টে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ তোমরা সেখানে ভেটেরিনারি অফিসারের জন্য 100 মার্কে ইভালুয়েশন করা হবে। একাডেমিক্স বা তোমাদের যে মার্কস আছে স্টার্টিং ফ্রম মাধ্যমিক অনওয়ার্ড সেটার উপরে মার্কস দেওয়া হবে। আর ইন্টারভিউর জন্য 15 মার্কস। আর ডেটা এন্ট্রি অপারেটরের জন্য সেখানে ইন্টারভিউ না হবে বা কোনো স্কিল টেস্টও সেখানে হতে পারে, ডিপেন্ডিং অন হাউ মেনি ক্যান্ডিডেটস আর অ্যাপ্লাইং, ঠিক আছে। ভেটেরিনারি অফিসার পোস্টের একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। ভেটেরিনারি অফিসার ডেটা এন্ট্রি অপারেটরও একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। আমরা এই যে নোটিফিকেশনটা সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, দেখবে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আছে, সেটা তোমরা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য অরিজিনাল আর জেরক্স কপি অফ দ্য ডকুমেন্টস তোমরা নির্দিষ্ট স্থানে টাইমে কিন্তু তোমরা চলে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বর্তমানে এমপ্লয়েড হয়ে থাকো, নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ফ্রম ইউর কারেন্ট এমপ্লয়ার, ঠিক আছে। অরিজিনাল প্লাস জেরক্স, রিপোর্ট বাই 9:30 AM, ফর্মাল ড্রেস পরে সবাই কিন্তু যাবে এটা অ্যাটেন্ড করতে, ঠিক আছে। দুর্দান্ত সুযোগ। স্পেসিফিক্যালি তোমরা যারা 12 পাস করেছো বা ভেটেরিনারি সায়েন্স বা অ্যানিম্যাল হাজবেন্ড্রিতে তোমরা যারা ডিগ্রি করেছো তোমাদের জন্য কিন্তু কন্ট্রাকচুয়ালি ভালো বেতনে বা ভালো স্যালারিতে কিন্তু নিয়োগ করার বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু শেয়ার করো, ত্রিপুরার সবাই যাতে এই চাকরিটা যাতে অ্যাটেন্ড করতে পারে আমাদের এই ভিডিও দেখে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো ত্রিপুরা ইউনিভার্সিটি বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছে ওয়াক ইন ইন্টারভিউ নোটিস। গেস্ট লেকচারার বা ভিজিটিং ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। এটার ওয়াক ইন ইন্টারভিউ হবে 26শে আগস্ট 2025 বিকেল 4টে থেকে কাউন্সিল হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ত্রিপুরা ইউনিভার্সিটিতে, ঠিক আছে। অবশ্যই মাস্টার ডিগ্রি লাগবে আর নেট স্লেট ক্লিয়ার করা থাকলে কিন্তু ইটস অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। টোটাল পোস্ট হচ্ছে একটা, ঠিক আছে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে কাউন্সিল হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ত্রিপুরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে 26শে আগস্ট মানে দুপুর 3:30-এর মধ্যে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে। ইন্টারভিউ, রিমেম্বার দ্য ডেট, ইন্টারভিউ ইজ অন 26 আগস্ট। এই নোটিফিকেশনের যে পিডিএফ আছে সেটাও ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। সবাই কিন্তু অ্যাটেন্ড করো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও আসন্ন সরকারি চাকরির সমস্ত আপডেট ও 3টে বেস্ট সরকারি দপ্তরের নিয়োগের ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন আমরা কিন্তু এই ভিডিওতে দিয়ে দিলাম। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।